আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আমি একটু অসুস্থতার কারণে আমি নতুন ভিডিও দিতে পারছি না। অনেক দিন আগে বলেছিলাম যে যখন আমি ঢাকায় ছিলাম তখন আমার মোবাইলে অনেক ভিডিও করা আছে, আমি আসলে আপনার সাথে শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের কারণে। তাই আমি আস্তে আস্তে চেষ্টা করছি, যেহেতু নতুন ভিডিও দিতে পারছি না, তো আমি চেষ্টা করছি যেন আমি ঢাকার যে ভিডিওগুলো করা ছিল আমার, সেই ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করা। এই ভিডিওটা হচ্ছে গত বছর শীতে। আমি কিন্তু তেমন একটা হাঁস পছন্দ করি না, খুব কম খাই। আর এই হাঁস হচ্ছে আমার লাইফে প্রথম খাওয়া। এটা মেবি পাতি হাঁস বলে, গ্রামে যেটা মানুষ পালে সেই গ্রামের হাঁস। আমার ছোট বোন যেহেতু হাঁসের মধ্যে অনেক পশম থাকে, তো হাঁস কিন্তু খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হয়। তো আমার ছোট বোন পরিষ্কার করছে আর রান্না করবে আমার বড় আপা। আমি যখন ভিডিওটা করছিলাম তখন বড় আপা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তখন রাত মেবি 8:30 বাজে। তো ঝটপট করে আপা রান্না বসিয়ে দিয়েছে। আর বড় আপা কিন্তু খুব ঝটপট করে উপস্থিত যে রান্নাটা এটা করতে জানেন। আর মানুষের হঠাৎ করে বাসা চলে আসতে দেখা যাচ্ছে যে বড় আপা খুব অল্প সময়ের মধ্যে রান্না করে খাবার টেবিলে দিতে পারে। তো আসলে এটা হচ্ছে এক একটা মানুষের এক একটা গুণ। এটা কিন্তু আবার আমি পারি না। তো আমার বাসা আসতে হলে মেবি অনেক দিন আগে থেকে বলতে হয় যে আমার বাসায় এসে দুপুরে খাবে বা রাতে খাবে। উপস্থিত রান্নাটা আসলে আমি কোনোভাবেই করতে পারি না। হাঁসের মাংসর সাথে চিড়া রুটি হবে, এটাই স্বাভাবিক। তো আমি বড় আপাকে বললাম যে আপা চিড়া রুটি তৈরি করেন। তো বড় আপা যেহেতু বাসায় বললাম যে কোনো প্রিপারেশন নেই, হঠাৎ করে চিড়া রুটি তৈরি করা, তো বড় আপা চিড়া রুটি তৈরি করছেন। সত্যি কথা বলতে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, যদি খেতে ইচ্ছে করে যেইভাবে হোক রান্না করা জানতে পারাটা একটা গুণ। যে আমি খাবার নিচ্ছিলাম, তো আসলে আমার ভীষণ ভালো লেগেছে যে খাবারটা, তা আপনার সাথে শেয়ার করলাম। আজকে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। একটু লাইক কমেন্ট আমার সামনে যাওয়া অনুপ্রেরণা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।